শুরু করা যাক সূরাতুল ফিলের তাফসীর। সূরা ফিল, এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল, হাতির সূরা। কেমন কথা হলো, হাতির সূরা? এই সূরাটি হাতির না আল্লাহর সূরা? এই জন্য সাহাবায়ে কেরামদের জামানায় অনেকে সরাসরি এরকম বলতো না, সূরাতুল ফিল হাতির সূরা। সূরাতুল বাকারা মানে গাভীর সূরা, গাভীর সূরা না আল্লাহর সূরা? আল্লাহর বাণী, আল্লাহর সূরা, ঠিক কিনা? ওই জন্য তারা একটু বাঁকা করে বলতো আসসূরা আল্লাতী ইউযকারু ফিহিল ফিল, ওই সূরা যেই সূরাতে ফিলের আলোচনা করা হয়েছে, হাতির আলোচনা করা হয়েছে, হাতির ঘটনা, অস্তি বাহিনীর ঘটনা বর্ণনা করা হয়েছে। সূরাতুল বাকারা তারা সরাসরি বলতো না, এত শর্ট করে বলতো আসসূরা আল্লাতী তুযকারু ফিহিল বাকারা, ওই সূরা যেই সূরায় গাভীর ঘটনা বর্ণনা করা হয়েছে। কিন্তু এই মতটি ঠিক না যে বলা যাবে না সূরাতুল বাকারা, না, সাহাবায়ে কেরামদের জামানায় সাহাবীরা বলতেন সরাসরি সংক্ষেপে সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা শুধু বাকারা গাভীর ঘটনা বর্ণনা করা হয়েছে ওই সূরায়, সেজন্য এইভাবে নামকরণ করা হয়েছে। না হলে সূরা বা আয়াত বা কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহর বাণী। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল। যেমন এর আগে বলেছিলাম যে এই সূরায় হস্তি বাহিনী, আসহাবুল ফিল, ফিল মানে হাতি, আর আসহাব মানে বাহিনী বা ওয়ালা, হাতিওয়ালা, হাতিওয়ালারা। তো হস্তি বাহিনীর ঘটনা এতে বর্ণনা করা হয়েছে সংক্ষেপে। এই হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছিলেন, কেন ধ্বংস করলেন, কিভাবে ধ্বংস করলেন, এর দিকে সংক্ষেপে ইশারা ইঙ্গিত রয়েছে। আবরাহা নামক এক নেতা ছিল, বাদশাহ, মানে বড় বাদশাহ না, এক বড় বাদশার অধীনে বলা যেতে পারে যে সে একজন গভর্নর ছিল, ইয়ামানের গভর্নর, বা ইয়ামানের ক্ষেত্রে বলা যেতে পারে সে রাজা। কিন্তু সে স্বাধীন রাজা ছিল না, বরং একটি প্রদেশ হিসাবে, যেমন আমাদের দেশে যেসব দেশ রয়েছে, যে দেশে একাধিক প্রদেশ রয়েছে, স্টেট রয়েছে, এবং এক এক স্টেটে এক একজন গভর্নর রয়েছে অথবা মুখ্যমন্ত্রী রয়েছে, ওইরকম বলা যেতে পারে। তখন ইয়ামানে রাজত্ব ছিল হাবাসা, যে আবেসিনিয়া বলা হয়, আবেসিনিয়া, হাবাসা। বর্তমান ইথিওপিয়া আর এরিট্রিয়া দুটো দেশ হয়ে গেছে। আসল হাবাসার রাজধানী ছিল এরিট্রিয়া। তো এরিট্রিয়া আর ইথিওপিয়া, একে বলা হতো প্রাচীন যুগে হাবাসা। এই আবেসিনিয়ার রাজা যে ছিল, সেই রাজার একটি প্রদেশ হিসাবে ধরা হতো ইয়ামানকে। ইয়ামানে সেই রাষ্ট্রনেতা নিযুক্ত করত, যেমন কেন্দ্রীয় সরকার এক একটি প্রদেশে সেখানকার গভর্নর নিযুক্ত করে। তো এখানকার এই ইয়ামানের গভর্নর বা হাকিম নিযুক্ত করেছিল আবরাহাকে। আবরাহা এও হাবাসী ছিল, কিন্তু হাবাসী, নিগ্রো, কালো, কৃষ্ণাঙ্গ ছিল। এই আবরাহা এর মনে শয়তানি কুচক্রান্ত আসলো, শয়তানি খেয়াল আসলো যে সমস্ত আরবের লোকেরা এই মক্কার কাবাকে, কাবা শরীফকে এত মর্যাদা দিয়ে থাকে, এখানে গিয়ে এরা জিয়ারত করে, তাওয়াফ করে, যদিও এখানে শিরিকও হতো, শিরিকের সাথে তাওয়াফ হইতো, শিরিক এরা ঢুকিয়েছিল বাড়তি, কিন্তু কিছু অরিজিনাল জিনিস ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে কাবা শরীফের তাওয়াফ হইতো, তাওয়াফ করতো তারা তাদের জাহিলিয়াতের যুগের তরিকায় তারা হজও করত, উমরাও করত, সাফা মারওয়ার দৌড়ও করত। আর সাফার উপর একটি প্রতিমা ছিল, আর মারওয়ার উপর এক প্রতিমা ছিল। কেমন ভাবে কুসংস্কার মানুষের মধ্যে ঢুকে, কুসংস্কার কেমন ভাবে ঢুকে, দেখেন অরিজিনাল কিছু জিনিস আছে, তার সাথে শিরক আর কুফরি হচ্ছে। আচ্ছা, এই একটি চমৎকার ঘটনা শোনাই যে এই যে সাফা এবং মারওয়ার উপর দুটি প্রতিমা ছিল, এদের নাম ছিল আসাফ এবং নায়েলা। আসাফ, নায়েলা, এদের সম্পর্কে ইতিহাসে প্রসিদ্ধ আছে, এরা দুইজন কি করেছিল, ব্যভিচার করেছিল। প্রাচীন জামানায় এরা ব্যভিচার, নায়েলা মহিলা, আসাফ, এই আসাফ ও নায়েলা দুজনে ব্যভিচার করেছিল। ব্যভিচার করায় তারা তাদেরকে এমন পাপে আযাবে ধরেছিল যে তাদেরকে আল্লাহ পাথরে পরিবর্তন করে দিয়েছেন, মানুষ পাথর হয়ে গেছিল। এরকম এক কিসসা তাদের কাছে প্রসিদ্ধ ছিল মক্কার কুরাইশদের কাছে, যারা এই এদের পূজা করত। মানুষ কেমন মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, কেমন পাগলের মতো হয়ে যায় যখন শিরক করা শুরু করে, তাই চিন্তা করে দেখুন। এরা করলো জেনা, জেনা করার জন্য তাদের আল্লাহ আযাব দিলেন, আযাব এমন দিলেন যে ওদেরকে পাথর বানিয়ে দিলেন, পাথর হয়ে গেল। তাহলে এদেরকে পুঁতে দেওয়া উচিত, ধ্বংস করে দেওয়া উচিত, ঠিক কিনা? পাপ করেছে এই জন্য আল্লাহর আযাব হয়েছে, এদেরকে পুঁতে দেওয়া উচিত ছিল। তা না করে মুশরিকরা এত মানে নিরেট মূর্খ হয় যে এরা করলো কি, এদের পূজা করা শুরু করলো। ওই পাথরের প্রতিমূর্তি তৈরি করে একটিকে সাফার উপরে রাখলো, আর একটিকে মারোয়ার উপরে রেখে দিল। আর সাফা মারওয়াই যখনই ওই দৌড় দিত হজের জন্য আর উমরার জন্য, তখন এসে প্রণাম করত আর পূজা করত, নমস্কার করত কাকে,
সাফা না হলে জানি জানিয়াকে, জানি জানিয়ার প্রতিমূর্তিকে। যেমন হিন্দু ধর্মে এরকম অনেক কিছু রয়েছে, জেনা ব্যভিচার করেছে তারপরে সে দেবতা দেবী হয়ে গেছে। বুঝতে পারছেন? হিন্দু ধর্মে যদি কিসসা কাহিনী ইতিহাস পড়েন তো এরকম ইতিহাস রয়েছে, তাদের অনেক দেবী দেবতা। কৃষ্ণ সম্পর্কে হিন্দুদের কিতাব, হিন্দুদের গ্রন্থে রয়েছে যে এত বদ প্রকৃতির মানুষ ছিল কৃষ্ণ। হরে কৃষ্ণ, তারা ক্ষমা চাই। হরে কৃষ্ণ মানে কৃষ্ণের কাছে সে ক্ষমা চাই, হরে কৃষ্ণর জিকির করে। বুঝতে পারছেন না? হরে কৃষ্ণ, হরে রাম, রাম রাম হরে রাম। এই কৃষ্ণ কে ছিল? কৃষ্ণের ইতিহাস ওই রকমই যেমন আরবদের জাহিলিয়াতের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবের পূর্বে একজন বড় কবি ছিল, বড়ই লম্পট ছিল, ইমরুল কাইস। ইমরুল কাইসের যারা আমাদের দেশে আরবিক নিয়ে এমএ করে বা পিএইচডি করে, তাদের ইমরুল কাইসের মুআল্লাকা মানে কবিতাগুলি পড়ানো হয়। আর যারা কওমি মাদ্রাসা পড়ে তারা অনেকে পড়ে, আমাদেরকে পড়তে হয়েছে। কিন্তু এত গান্দা নোংরা ভাষা, অকথ্য ভাষা তাতে ব্যবহার হয়েছে যে আপনি ভাবতে পারবেন যে আরবিতে এত নোংরা কথাবার্তা থাকে। কিন্তু জাহিলিয়াতের জামানার ওইগুলি কবিতা, ইসলাম আসার পর নয়, ইসলাম আসার পূর্বে। সে এক তো পত্তলিক মুশরিক ছিল, তারপরে বড় এক লম্পট জানি ছিল। কোথায় কার সাথে সে জেনা করেছে, কেমন করে সেখানে পৌঁছিল, কিভাবে সে জেনা করলো, আর কত তার মানে কত মহিলার সাথে তার নাজায়েজ সম্পর্ক ছিল, এইসব কথাবার্তা ওইসব কবিতায় সে তুলে ধরেছে। ইমরুল কাইসের একটি ঘটনা আছে, সেম ঘটনা কৃষ্ণর, সেম ঘটনা একেবারে কৃষ্ণর। ইমরুল কাইস দেখলো যে তার বান্ধবী এবং তার বান্ধবীর আর সঙ্গীগুলো মহিলারা গোসল করতে এক পুকুরে নেমেছে। কাপড়গুলি খুলে পুকুরে নেমেছে, এখানে কোনো পুরুষ টুরুষ নাই। প্রাচীন জামানায় কাপড় খুলে গোসল করতো মহিলারা, যেমন আজকাল হিন্দুদের অনেকে গঙ্গা স্নান করে কাপড় খুলে একবার উলঙ্গ হয়ে। জানেন না? জানেন না? গঙ্গা স্নান করে একেবারে কাপড় খুলে উলঙ্গ হয়ে। আমরা বেনারসে থাকলে বেনারসে লেখাপড়া করেছি, তো বেনারসে তীর্থ স্থান, সবচেয়ে বড় তীর্থ স্থান হিন্দুদের। তো ওখানে গঙ্গায়, তো ওই গঙ্গাতে একেবারে ফজরে একবারে ভোরে একেবারে ভোর রাতে উলঙ্গ গোসল করেন, নারী পুরুষ সব উলঙ্গ গোসল করে। ওটি হচ্ছে, কথা বুঝতে পারছেন, ওটি হচ্ছে ভগবানের সন্তুষ্টির উপায়। উলঙ্গ হয়ে গোসল করা হচ্ছে ভগবানের সন্তুষ্টির উপায়। তো এইভাবে মানুষ যখন ভ্রান্ত পথে চলে যায়, শিরিক করতে লাগে, তখন খারাপ জিনিসও ভালো হয়ে যায় তার কাছে। কি বলছিলাম? ইমরুল কাইসের কথা, ইমরুল কাইসের ঘটনা। ইমরুল কাইস দেখলো যারা গোসল করতে নেমেছে কাপড়গুলো পুকুরের পাড়ে রেখে, কাপড়গুলি নিয়ে পাশে একটা গাছের উপর চড়ে নিয়েছে, গাছের উপর চড়ে। বুঝতে পারছেন? ওরা খুব রিকোয়েস্ট করা শুরু করে, কাপড়গুলি দাও। কাপড় দিচ্ছে না, সবাই একে একে এসো, একে একে এসো, তাহলে কাপড় দেবো। সব সে বাধ্য হলে কি করবে? সেখানে কেউ তাদের সাহায্য করার নেই, একে একে সব উঠে উঠে আসলো আর কাপড় নিল তার কাছ থেকে। একটি করে কাপড় দিচ্ছে, হ্যাঁ উঠে উঠে আসতে উলঙ্গ আর কাপড় দিচ্ছে। এইরকম লম্পট ছিল ইমরুল কাইস। আর এই হুবহু এইরকম ঘটনা কৃষ্ণের আছে হিন্দুদের কিতাবে। কৃষ্ণ একবার ওইরকম দেখেছে যে কিছু মহিলারা ওইরকম গোসল করতে নেমেছে, স্নান করছে, এতে কাপড়গুলি খুলে রেখেও কাপড়গুলি নিয়ে গাছে চড়ে দিয়েছে। একই রকম ঘটনা। আমার তো মনে হচ্ছে যে কৃষ্ণ ইমরুল কাইস ছিলেন, আল্লাহ জানে। কেন যে হিন্দুরা এরকম অনেক পূজা করে, তারা বলে যে শিব মন্দির আছে মক্কায়, জানেন না? মক্কাকে তারা শিব মন্দির বলে, যে আমাদের শিব মন্দির। আর তাদের ধর্মের সাথে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে 360টা মূর্তির পূজার তো তালমিল আছে, হ্যাঁ, তাই না? ওই মূর্তি পূজা, ওদের মূর্তি পূজা একই পূজা। তো তারা শিব মন্দির বলে যে আমাদের শিব মন্দির মক্কায় আছে। তো ইমরুল কাইসি তো, তার নাম তো কৃষ্ণ ছিল না, আমার মনে হচ্ছে, আল্লাহু আলাম। একই রকমের ঘটনা। এই কাপড় টাপড় নিয়ে উপরে উঠে গেছে গাছের। খুব তারা কাকতি মিনতি করলো, কাপড় দিল না। বলছে ঠিক আছে কাপড় দেবো, এক এক করে, একসাথে নয়, হট করে উঠে আসবে কাপড় নেবে না, না এক এক করে উঠে আসতে হবে। আর এমনি নয়, একবারে প্রণাম করে উঠে আসতে হবে। বুঝতে পারছেন? এইরকম করে উঠে আসতে হবে, প্রণাম করে না। আর এটি আবার এবাদতে পরিণত হয়ে গেল, পুজোতে। হিন্দুদের প্রণাম, এটি হচ্ছে পুজোর এক তরিকা, পুজো। হ্যাঁ, দেবী দেবতাকে করতে হলে প্রণাম করা, এরকম করে লম্পটের এক ঘটনা থেকে নিয়ে ওইটি এবাদতে পরিণত হয়ে গেল। কত সুন্দর ধর্ম দেখছেন? হ্যাঁ, এইভাবে আসতে হবে যাতে পুরো লজ্জাস্থান ঢাকতে না পারে। নিচে হাত থাকলে তো ঢাকতে পারে, হ্যাঁ, লজ্জাস্থান হাত দিয়ে যদি আবৃত করে না, একবারে এইভাবে প্রণাম করে নমস্কার করে আসতে হবে আর কাপড় নিতে হবে। এই হচ্ছে কৃষ্ণর কুচরিত্র। আর সে কৃষ্ণ হচ্ছে দেবতা, এমন বড় দেবতা যে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো যখন মানুষ মুশরিক হয়ে পড়ে তখন অন্ধ হয়ে যায়। আল্লাহকে বাদ দিয়ে যখন অন্যের পূজা করা শুরু করে তখন একেবারে বিভ্রান্তির শেষ থাকে না। মক্কার মুশরিকদের এই অবস্থা। জেনা করলো, আসাফ নাইলা, আর তাদেরকে, তাদের প্রতিমূর্তিকে সাফা মারওয়াতে রেখে দিয়ে তারা তার পূজা করা শুরু করলো। তো আল্লাহ রাব্বুল আলামিন
এই হস্তি বাহিনীর কথা বলছিলাম, বলতে বলতে এত দূর গেছেন। হস্তি বাহিনীকে ধ্বংস করেছিলেন আবরাহা। দেখলো যে আরবের সব লোকেরা মক্কা যায়, কেন মক্কা যায়? তো ওরা তো লাভবান হয় মক্কার লোকেরা বাইরে থেকে আসে, খরচ খরচা করে, তখন আয় আমদানি তো মক্কার লোকদের হয়। এই আমদানিটা আমাদের হোক না, এমন দেশের হোক না, কেন মক্কার লোকদের হবে? এই হিংসা মানুষকে ধ্বংস করে। কিভাবে এই হিংসাতে এই আবরাহাকে এবং আবরাহার বাহিনীকে ধ্বংস করলো? সে করলো কি, আচ্ছা ঠিক আছে, আরবদেরকে আর মক্কা যেতে দেব না। এই মক্কার যে কাবার এটাই তো সুন্দর, আমি এবাদতখানা উপাসনালয় গির্জা তৈরি করবো। এমন একটি সুন্দর গির্জা তৈরি করলো। তৈরি করার পরে গোটা আরব দেশে সে ঢোল পিটিয়ে দিল, ঘোষণা দিল যে সবাই এসে সুন্দর একটি উপাসনালয় গির্জা তৈরি করা আছে, এখানে তওয়াফ করো, এখানে জিয়ারত করো, এখানে এসে ইবাদত বন্দেগী করো, পুজো পাঠ করো, মক্কার যেতে হবে না। আরবের লোকেরা প্রাচীন যুগ থেকে অভ্যস্ত হয়ে আছে এবং তারা আধ্যাত্মিক দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তাদের একটা সম্পর্ক আছে, এই সেন্স আছে। যদিও তার নামে শিরক করে যাচ্ছে, কুফরি করছে, সবকিছুই করছে, কিন্তু এই একটা ধারণা আছে। এজন্য তারা তওয়াফ করতো। তওয়াফের সাথে কুসংস্কার, কি কুসংস্কার ছিল জানেন? যারা বাইরের লোকেরা আসতো, তারা এসে প্রথম মক্কার লোকদের কাছে কাপড় ধার চাইতো, যে কাপড় দাও, তওয়াফ করবো তো কাপড় দাও। কেন? বাইরের লোক আমরা, বাইরের কত কাপড় পরে পাপ করেছি, গুনাহ করেছি, না বাইরের কাপড় দিয়ে তওয়াফ করা যাবে না। আর মক্কার লোকদেরকে এরা পুত পবিত্র মনে করত। সুতরাং মক্কার লোকদের কাপড় যদি পেয়ে যায় তো কাজ হয়ে গেল, যদি কাপড় না পায় তাহলে কি করতে হবে? নারী পুরুষ উলঙ্গ হয়ে তওয়াফ করত। ইসলাম আসার পূর্বে তারা নারী পুরুষ এই মুশরিক পত্তলিকরা কাবা শরীফে তওয়াফ করত আর কবিতা পাঠ করতো যে আজকে যে উলঙ্গ হয়েছি, কাউকে লজ্জাস্থান দান করার জন্য নয়, ব্যভিচারের উদ্দেশ্যে নয়, অশ্লীলতা ছড়াবার উদ্দেশ্য নয়, বরং ইবাদতের আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে উলঙ্গ হয়েছি। নাউযুবিল্লাহ। আলিয়াউমা ইয়াবদু বাদুহু আও কুল্লুহু ওয়া মা বাদা মিনহু ফালা উহিল্লুহু। আজকে আমাদের লজ্জাস্থান আংশিকভাবে খুলতে পারে বা পুরোই খুলে যেতে উন্মুক্ত হতে পারে, কিন্তু উন্মুক্ত হওয়ার উদ্দেশ্য এই নয় যে কারোর জন্য হালাল করে দিয়েছি, বৈধ করে দিয়েছি যে সে যৌন সম্পর্ক করবে, না, এই উদ্দেশ্য না, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। যেমন যারা পীরের অন্ধভক্ত মুরিদ হয়, তারা তাদের মেয়েদেরকে, তাদের বোনদেরকে, তাদের স্ত্রীদেরকে বয়াত করার জন্য হাতে হাতে হাত দিয়ে পীরের বয়াত করার জন্য, পা টিপার জন্য, শরীর মালিশ করার জন্য, নাউযুবিল্লাহ, এইসব কু আচরণ ধর্মের নাম দিয়ে রয়েছে এক শ্রেণী গুমরা লোকদের মধ্যে। এগুলি হচ্ছে কি, এইভাবে কুসংস্কার ঢুকে পড়ে মানুষের দিনে, মানুষের ধর্মে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে কুসংস্কার ঢুকিয়েছিল মুশরিকরা, তাওয়াফের সাথে সাথে উলঙ্গ হওয়া। ঠিকই তেমনি এই পীরতন্ত্রে বিশ্বাসী গুমরাহরা এইভাবে বেশ কিছু কুসংস্কার ঢুকিয়েছে এবং শিরক বিদআত ঢুকিয়েছে। তো আবরাহা কামিয়াব হলো না, লোকজন যায় না, অনেক চেষ্টা করলে যাচ্ছে না। এর মধ্যেই এই মক্কার কয়েকজন লোক এরা জানতে পারলো যে আচ্ছা উপাসনালয় তৈরি করেছো, ঠিক আছে দেখছি। এরা গেল, যাওয়ার পরে ইয়ামানে ওই উপাসনালয়ের কিছু খেদমতের চাকরি শুরু করলো। এই খেদমত করতে করতে একদিন সুযোগ পেয়ে, রাত্রে কেউ ছিল না, পেশাব পায়খানা করে পায়খানা পেশাব দিয়ে গোটা দেওয়ালকে লেপে দিয়ে চলে আসছে, দেওয়ালকে পেশাব পায়খানা দিয়ে লেপে দিয়ে চলে আসছে। আরো রাগান্বিত আমরা, আচ্ছা এই শয়তানরা এসেছিল মক্কা থেকে এসছে, এরা কাবার অন্ধভক্ত, আচ্ছা দেখছি এদেরকে, কাবাকেই ভেঙে শেষ করে দেবো, কাবার কোনো চিহ্ন থাকবে না। কি বলে আমাদের দেশে একটা কথা, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি। তো এই অবস্থা। আবরাহা হাতি নিল, বেশ কিছু হাতি, এবং তার সাথে তার সৈন্যবাহিনী সম্পর্কে অনেক রিওয়ায়াত রয়েছে যে হাজার হাজার সৈন্যবাহিনী ছিল। এদেরকে সাথে নিয়ে আস্তে 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 আরাফা পার করে মুজদালিফা পার হয়ে, মুজদালিফার মিনার মাঝখানে একটি উপত্যকা আছে, ওই ওয়াদিটির নাম হচ্ছে ওয়াদিয়ে মুহাসসির, বর্তমান নাম হচ্ছে ওয়াদিয়ে মুহাসসির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে ওয়াদিয়ে মুহাসসির বলে প্রসিদ্ধ এই জায়গাটি। ওই জায়গাটি এখনো খোলা থাকে, ওই জায়গায় এখনো খেমা টেন্ট লাগানো হয় না, দেখুন খোলা জায়গা আছে। এখানে যখন পৌঁছিল তখন হাতি আর আগে বাড়ে না, যে হাতির ওপর আবরাহা ছিল সবার হয়ে আগে আর বাড়ছে না, মারতে শুরু করলো, পিটতে শুরু করলো, না খুব চিৎকার করছে হাতি, কিন্তু সামনে যাচ্ছে না, উল্টোর দিকে দৌড়াচ্ছে তখন দৌড় দিচ্ছে, এমানের দিকে দৌড়াচ্ছে তখন দৌড় দিচ্ছে, কিন্তু কাবার দিকে আর বাড়ছে না, মক্কায় আর ঢুকতে চাইছে না। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট পাখি, সেই পাখিগুলিকে বলা হয়েছে আবাবিল, তায়রান আবাবিল। কেউ কেউ বলেছে আবাবিল নামক পাখি, আর কারো কারণে আবাবিল মানে সারিবদ্ধ দলবদ্ধ পাখি আসলে হয়ে থাকে। তো এই দলবদ্ধ পাখির ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, আর পাখির পায়ে, দুটো পায়ে আর মুখে ছোট্ট ছোট কঙ্কর, সেই কঙ্কর
শক্ত কঙ্কর, সেই কঙ্করগুলি সম্পর্কে আল্লাহ বলছেন হেজারাতাম মিন সিজিল। সিজিল বলা হয় পাকা মাটি, মানে পোড়ানো মাটি। তো পোড়ানো মাটি খুব শক্ত হয়, ওই রকম শক্ত পাথর। আর কিন্তু ছোট কঙ্কর হলো, কঙ্কর মানে ছোট পাথর, ছোট পাথর হলো অ্যাটম বোমের মতো কাজ। এক একটি করে নিক্ষেপ করতে এক এক লোকের ওপর, আর এমন ভাবে চূর্ণ বিচূর্ণ হইতো গোটা শরীর, মাথা দিয়ে একেবারে পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে চলে যেত, আর গোটা শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে কেমন হতো, কাসফিম মাকুল। কোরআনের ভাষায় বলা হয়েছে ভূষা, বুঝেন তো? ভূষা, জব বা গমকে মেড়ে, এই যে গরু দিয়ে মেড়ে বা মেশিনে ভূষা তৈরি করা হয়। ভূষাগুলি কি করা হয় আবার ভিজিয়ে না জ্বালানো হয়, খাওয়ানো হয়। একে খাওয়ায় না গরুকে, গরু মহিষকে খাওয়ায়। গরু মহিষ খেলো, এমনি তো ভূষা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তারপরে গরু মহিষ খেলো, খাওয়ার পরে পায়খানা দিয়ে যে ভূষা বেরোবে ওটি কেমন হবে, গোবরে একবার চূর্ণ বিচূর্ণ। তো আল্লাহ বলছেন কাসফিম মাকুল, মাকুল মানে ভক্ষিত, খাওয়া দাওয়ার পরে যে ভূষার অবস্থা থাকে ওই রকম ভূষার মতো। গোবর শুকিয়ে গেলে যে ভূষার কণাগুলি দেখা যায়, রানাগুলি দেখা যায়, ওই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ করে ধ্বংস করলেন, দলিশাত করে দিলেন এই জাতিকে, এই বাহিনীকে। আবরাহাকে আল্লাহ আরো শিক্ষা দিতে চাইলেন, ওখানে ধ্বংস করলেন না। আবরাহা লাগলো পালাতে, উল্টো দিকে ওর তাড়া দিল হাতিকে, হাতি পালাতে শুরু করলো, সেও পালালো, এই হাতিগুলো ধ্বংস হয়ে গেল। সে পালাতে 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 গিয়ে ওর যে রাজ দরবার ছিল সেখানে পৌঁছে গেল। ইয়ামানে পৌঁছে বলছে কি হয়েছে, হয়েছে কি, হয়েছে কি, ওই দেখাতে যাচ্ছে যে এই যে পাখিগুলি সব আমার সৈন্যবাহিনী সবকে ধ্বংস করে দিল, এই দেখাতে যাচ্ছে, আর অ্যাটম বোম তার উপরে একেবারে পাখিতে, যাতে করে ওখানকার দেশবাসীও দেখতে পারে, শুধু শুনে শুনে না থাকে, শুনে শুনে আবরাহা ধ্বংস হয়ে গেছে, তার সৈন্য সামন্ত ধ্বংস হয়ে গেছে, তো শোনা কথা অনেক দূরে হইতো, চোখের সামনে যাতে করে দেখতে পারে যে জালেমকে কিভাবে আল্লাহ ধ্বংস করেন। তো আবরাহাকে আল্লাহ ইয়ামান দেশে যাওয়ার পরে ধ্বংস করলেন। এইভাবে তাফসীরের কিতাবাদিতে এই ঘটনা বর্ণনা করা হয়েছে, যা সংক্ষেপে তুলে ধরলাম। এই ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে এবং এই অনুগ্রহ যে কুরাইশদের উপর ছিল, আল্লাহ ইহসান করেছেন, সুতরাং আল্লাহর ইবাদত তোমরা করো, কেন শিরক করবে, বাঁচাবে তোমাদেরকে আল্লাহ, আর পূজা করবে দেবী দেবতার, বাঁচাবে আল্লাহ, আর পূজা করবে কবর মাজারের আর পীরের। এর নাম তো ইসলাম নয়, এর নাম তো সত্য ধর্ম নয়। সত্য ধর্ম হচ্ছে যে আল্লাহ স্রষ্টা, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তোমাদেরকে রিজিক দান করেন, জীবিকা দান করেন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা ইবাদত করবে, আল্লাহর জন্য ইবাদতকে সুনির্দিষ্ট করবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আলাম তারা, তুমি দেখোনি কি। এখানে সম্বোধন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও রয়েছে এবং প্রত্যেক মানুষকে রয়েছে, ইনডাইরেক্টলি প্রত্যেক মানুষকে। আর আল্লাহ দেখোনি কি যেখানে বলেন, তার মানে শুধু চক্ষু দিয়ে দেখা নাই, মানুষ চক্ষু দিয়ে দেখে না, অন্তর দিয়ে দেখে, অন্তর্দৃষ্টি দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানা পাননি। বলা হয় যে ইতিহাসে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বছরে জন্ম সেই বছরে এই ঘটনা। আমল ফিল মানে হস্তি বাহিনীর বছর। তো হস্তি বাহিনীর বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। বিভিন্ন রিওয়ায়াত রয়েছে, তার মধ্যে যেটি প্রসিদ্ধ রিওয়ায়াত সেটি হচ্ছে যে এই হস্তি বাহিনীর ঘটনার 40 দিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হস্তি বাহিনীকে ধ্বংস করলেন কাবার হেফাজতের জন্য। এতে একটি বড় নিদর্শন রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের এবং সত্যতার। যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের জন্য রাসূল, মেসেঞ্জার, প্রফেট, সারা বিশ্বের মানুষকে তার প্রতি বিশ্বাস করা উচিত। এইদিকে দিক নির্দেশনা রয়েছে, এটি একটি নিদর্শন। কেন যে কাবার উপর আক্রমণ হবে, কিয়ামত যখন কাছে আসবে তখন কাবার উপর আক্রমণ হবে, এরকম ভবিষ্যৎবাণী রয়েছে। তখন কাবা ধ্বংস করে দিলেও আল্লাহর মদদ তখন এইরকম নেমে আসবে না। অথচ সেখানকার লোকেরা থাকবে মুসলমান, পাপিষ্ট মুসলমান, পাপ এমন ছড়াবে যে সেখানকার লোকেরাও পাপ করবে। তখন আল্লাহ এমন ভাবে জালেমকে পাঠাবেন যে জালেম কাবাকে ধ্বংস করে দিলে তখন এইরকম আল্লাহর আযাব আসবে না জালেমদেরকে ধ্বংস করার জন্য, হাদিসে রয়েছে। কিন্তু আবরাহার জামানায় আবরাহাকে ধ্বংস করলো, আবরাহার বাহিনীকে ধ্বংস করলো, তখন মক্কার লোকেরা মুশরিক হইলেও আল্লাহ কাবার এইভাবে হেফাজত করলেন এবং আল্লাহ কুরাইশদের মদদ করলেন। কেন? এর পিছনে একটি কারণ হচ্ছে যে এটি হচ্ছে একটি সুসংবাদ যে একটি বিপ্লব আসতে যাচ্ছে, এটি বিপ্লব আসতে যাচ্ছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শেষ নবী, শেষ প্রফেট, তার সম্পর্কে অন্যান্য নবী মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যে ভবিষ্যৎবাণী করেছেন, ঈসা আলাইহিস সালামের বাইবেলের যে নিউ টেস্টামেন্ট, নতুন অনুশাসন যেটি ইনজিল, তাতে রয়েছে ওয়াবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এই কথাটি কোরআনে উল্লেখ করা হয়েছে যে ঈসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে
খ্রিস্টান জগৎকে বলে দিয়েছিলেন, দেখো আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি যে আমার পরে যিনি শেষ নবী আসবেন তার নাম হবে আহমদ। তার আকাশের নাম হচ্ছে আহমদ, তার নাম মোহাম্মদ রাখা হয়েছিল এবং তার নাম আহমদ। কোরআনে দুটি নামের কথা উল্লেখ করা হয়েছে, মোহাম্মদুর রাসূলুল্লাহ, একাদিকে আল্লাহ বলেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তার নাম মোহাম্মদ মানে প্রশংসিত তিনি, আর আহমদ মানে সর্বাধিক প্রশংসাকারী। তারও প্রশংসা সারা বিশ্বের লোক সবচেয়ে বেশি করেছে, যত মানুষ রয়েছে তার মধ্যে, এবং তিনি আল্লাহ সবচেয়ে বেশি প্রশংসা করেছেন। এই জন্য আহমদ এবং মোহাম্মদ দুটোই নাম তার জন্য প্রযোজ্য এবং তার নাম। তো ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদেরকে, তার অনুসারী হাওয়ারীদেরকে বলেছিলেন যে দেখো তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, ওয়াবাশশিরাম বিরাসূল, একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি, তার নাম হচ্ছে মিন বাদি, আমার পরে আসবেন, তার নাম হচ্ছে ইসমুহু আহমদ। ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন, যখন স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসলেন সারা বিশ্বের মানবতার জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এক শ্রেণীর লোকেরা হিংসা বশত হোক আর অজ্ঞতা বশত হোক বলল যে এ তো জাদুকর, এ তো নিরক্ষর ছিল, এ কি করে নবী হল, এই হয়ে তারা কুফরিতে নিমজ্জিত হলো। অথচ প্রত্যেক নবী আগের, প্রত্যেক রাসূল মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, অন্যান্য আম্বিয়ারা ভবিষ্যৎবাণী করেছেন যে শেষ নবী আসবে সারা বিশ্বের জন্য। ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, হে মানুষ বলে দাও, আল্লাহ বলছেন যে হে নবী তুমি বলে দাও যে ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি তোমাদের প্রত্যেকের জন্য রাসূল হয়ে আসবো, সারা বিশ্বের জন্য, কোন একটি গোষ্ঠীর জন্য না, শুধু আরবদের জন্য না, বরং সারা বিশ্বের মানুষের জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূল। সুতরাং প্রত্যেক মানুষকে তার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা যে হযরত মুসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস করি, হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস করি এবং তার জন্য আলাইহিস সালাম শান্তির দোয়া করি, তাদের জন্য প্রত্যেক নবীর প্রতি বিশ্বাস রাখে একজন মুসলিম, ঠিক তেমনি অন্যান্যদের ইহুদি এবং খ্রিস্টান তাদের উচিত ছিল এবং তাদের উচিত কিয়ামত পর্যন্ত তাদের উচিত এবং তাদের উপর ফরজ যে তারা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং নবুয়ত এবং মেসেঞ্জার হওয়ার প্রতি বিশ্বাস করবে, ঈমান নিয়ে আসবে, তাহলেই তারা মুক্তির পথ খুঁজে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী তোমাকে আমি প্রেরণ করেছি সারা বিশ্বের জন্য করুণা করে, শুধু মুসলিমদের জন্য নয় বরং সারা বিশ্বে, তাতে রয়েছে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জৈন, প্রতিটি মানুষের জন্য করুণা রহমত স্বরূপ পাঠিয়েছি। সুতরাং এই রহমতকে সাদরে গ্রহণ করতে হবে প্রত্যেক মুসলমানকে, প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক মানুষকে, এটি তাদের জন্য আবশ্যক। আল্লাহ আরো ইরশাদ করেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, হে নবী কোরআনে আল্লাহ বলছেন যে তোমাকে পাঠিয়েছি ইল্লা কাফাতাল লিন-নাস, সারা বিশ্বের মানুষের জন্য, কাফাতাল লিন-নাস মানে সমস্ত মানুষের জন্য, বাশীরান সুসংবাদদাতা করে, নাযীরান সতর্ককারী করে। সুতরাং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রত্যেক মানুষকে ঈমান নিয়ে আসতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালাম অর্থাৎ যীশু খ্রিস্ট যাকে বলা হয় ইংরেজিতে, ঈসা আলাইহিস সালাম যখন কিয়ামতের কাছাকাছি আকাশ থেকে অবতরণ করবেন আল্লাহর আদেশে, তখন তিনি ফয়সালা করবেন কোরআন দিয়ে, ফয়সালা করেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে, এই দ্বীন ইসলাম দিয়ে ফয়সালা করবেন, বিচার কায়েম করবেন, দেশ চালাবেন তিনি, তারপরে কিয়ামত কায়েম হবে। মুসা আলাইহিস সালাম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর শপথ করে বলছি উমারকে একদিন তাওরাতের একটি অংশ, বাইবেলের ওল্ড টেস্টামেন্টের একটি অংশ পড়তে দেখে বললেন যে দেখো তোমাদের কাছে সুস্পষ্ট দিন আমি কি নিয়ে আসিনি, ওয়াল্লাহি লাউ কানা মুসা হাইয়ান, আল্লাহর শপথ করে বলছি মুসা আলাইহিস সালাম একজন রাসূল, প্রফেট, নবী, তিনি যদি জীবিত থাকতেন মা ওয়াসিয়াহু ইল্লা আন ইয়াত্তাবিআনি, তাহলে তাকেও আমাকে ফলো করতে হতো, তার উপর ফরজ ছিল সে আমাকে ফলো করত, তাহলে সে মুক্তির পথ পেত। সুতরাং প্রত্যেক মানুষের উচিত যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সারা বিশ্বের জন্য প্রফেট, সারা বিশ্বের জন্য রাসূল, সারা বিশ্বের জন্য তিনি রহমতের দূত, তার প্রতি ঈমান নিয়ে আসে, বিশ্বাস স্থাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন এই হস্তি বাহিনীর কথা এবং প্রত্যেককে অন্তর দিয়ে চিন্তা করতে বলছেন। আলাম তারা, চিন্তা করে দেখো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়নি, তাহলে দেখার চোখে দেখার কথা নয়, বরং চিন্তা করতে বলা হচ্ছে। তারপরে তাদের কিছু স্মৃতি, তারা যে ধ্বংস হয়েছে, সব স্মৃতি তো সেই জামানায় বাকি ছিল, যে ধ্বংস হয়েছে, চোখে কিছুদিন আগে এই ঘটনা ঘটেছে, তাহলে চোখের সামনে সব ঘটনা। তো আল্লাহ বলছেন আলাম তারা, তুমি কি দেখোনি কাইফা ফাআল রাব্বুকা, তোমার পালনকর্তা কেমন আচরণ করেছিল বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে, হস্তি বাহিনীকে কিভাবে আল্লাহ ধ্বংস করেছিলেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের ষড়যন্ত্র, কাইদ মানে ষড়যন্ত্র, তাদের ষড়যন্ত্রকে আল্লাহ করে দেননি কি ফি তাদলিল, নস্যাৎ, ধ্বংস করে দেননি।
ষড়যন্ত্রের যে জাল বিছিয়েছিল এইভাবে কাবাকে ধ্বংস করে দেবো, তাহলে বাধ্য হয়ে তওয়াফ করার জন্য, ইবাদত করার জন্য, উপাসনা করার জন্য আমার এই তৈরি করা কাবায় বা উপাসনালয় গির্জায় তারা আসবে। এই মক্কর চক্কর তাদের এই ছলনা, তাদের ষড়যন্ত্রকে আল্লাহ কি নস্যাৎ করে দেননি? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, এবং সারিবদ্ধ পাখির দলকে কি আল্লাহ তাদের উপর প্রেরণ করেননি? আল্লাহ পাখি দল পাঠিয়েছিলেন, যারা এসে তাদের উপর কি করেছিল? তার মিহিম বর্ষণ করেছিল। তার রামায়ারমি মানে নিক্ষেপ করা, তাদের উপর নিক্ষেপ করেছিল বিহিজারাতি মিন সিজ্জিল, বিহিজারাতি মিন সিজ্জিল, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর, এমন কঙ্কর যেই কঙ্কর ছিল কি পোড়া মাটির কঙ্কর। শাব্দিক অর্থ হচ্ছে পোড়া মাটির কঙ্কর। হতে পারে আল্লাহ রাব্বুল এরকম পোড়া মাটির কঙ্কর, যেহেতু যে আপনার অগ্নি অস্ত্র যেগুলো বা বোমা যেগুলি, সেগুলিতে আগুন থাকে, অগ্নি থাকে না? তো ওই রকমই আল্লাহ রাব্বুল বলছেন সিজ্জিল মানে পোড়া মাটি এবং দেখতে পাথর কঙ্করের মতো, কিন্তু আল্লাহ তাতে অগ্নিয় ক্ষমতা রেখেছিলেন, ধ্বংস করার এইরকম ক্ষমতা রেখেছিলেন। তার মিহিম বেহেজারাতি মিন সিজ্জিল, তাদের উপর নিক্ষেপ করছিল ওই পাখিগুলি বেহেজারাতি মিন সিজ্জিল, পোড়া মাটির কঙ্কর। ফাজালাহুম, এবং তাদেরকে করে দিয়েছিল কাসফিম মাকুল, মাকুল মানে ভক্ষিত, খাওয়া দাওয়ার পরে যা বের হয় একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে, ভক্ষিত ঘাসের মতো বা ভক্ষিত ভূষার মতো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানিয়ে দিয়েছিলেন, এইভাবে ধ্বংস করেছিলেন। যে আল্লাহ এইভাবে কাবার হেফাজত করতে পারেন, এইভাবে কোন জালেমকে ধ্বংস করতে পারেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো জামানার যে কোনো দেশের জালেমদেরকে ওইভাবে ধ্বংস করতে পারেন, অন্যরকম ভাবে ধ্বংস করতে পারেন, জমিনের তলার আযাব দিয়ে, ভূমিকম্প দিয়ে ধ্বংস করতে, যেমন আমরা চোখের সামনে বিভিন্ন দেশে দেখতে আছি, দিনের পর দিন, বছরের বছর বিভিন্ন জায়গায় এরকমের আযাব আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বোঝার এবং তার বাস্তবায়নের সার্বিক ক্ষেত্রে তৌফিক যেন দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সার্বিক জীবন ইসলামকে প্রতিষ্ঠিত করার তৌফিক যেন দান করেন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।